আজকে মূলত কি কর্মসূচি ছিল? আজকে কর্মসূচি বলতে শ্রী শ্রীমা দুর্গাবসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে আছে এবং আমাদের ইন্ডিয়ার বাইরেও আমাদের অনেক সংগঠন আছে। তারই একটি শাখা গোবিন্দপুর শান্তিপুর শাখা সংঘ, যেটি আজকে থেকে আরও ধরুন ৬৬ বছর আগে এটি এখানে স্থাপন হয়েছিলেন শ্রী গুরু ভগবানের হাত ধরে। সেই শাখা সংঘের মাধ্যমে আজকে আমরা একটা বাসযাত্রী প্রতীক্ষালয় তৈরি করেছি, যেটি আমরা বিগত ১ মাস আগে থেকে শুরু করেছিলাম। তো একটু কাজে বিলম্ব হয়, একটু দেরি হয়ে গেল, নাহলে আরও আগে আমরা এটা করে উদ্বোধন করতে পারতাম। সেটাই আজকে এখানে আমরা উদ্বোধন করি। কোন জায়গায় করা হলো এটা গোবিন্দপুর বাজার সংলগ্ন NS-12-এর উপর। এই জায়গাটা জায়গাটা হচ্ছে সরকারি জায়গা, এটা প্রশাসনেরই জায়গা। কেন এরকম ভাবনা এলো আপনাদের মাথায়? ভাবনাটা এলো কারণ এইটাই কারণ যে আমরা খেয়াল করতাম এখানে যেসব নিত্যযাত্রীরা এখান থেকে যাতায়াত করতেন, যারা বাস ধরতেন বা যারা কোথাও দূরপাল্লায় যেতেন, কাঠফোটা রোদের মধ্যে তাদের দাঁড়িয়ে থাকতে হতো এবং আচমকা বৃষ্টি চলে এলে কোথাও মাথা খোঁজার জায়গা থাকতো না। এবং যদি দূরে কোথাও গিয়ে দাঁড়াতো, বাসটা আস্তে আস্তে মানে তারা বাসের কাছে আস্তে আস্তে সে বাসটা বেরিয়ে চলে যেত। এটা আমাদের খুব খারাপ লাগতো। আর বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই এটা নিয়ে খুব সাফার হতো এখানে। তা ওইটাই আমাদের মনে হলো যে এখানে যদি আমরা একটা এরকম কিছু করতে পারি তাহলে অন্তত মানুষের একটু উপকার হয়। এবং সর্বোপরি আমাদের গুরু ভগবান শ্রী শ্রীমা দুর্গাবসন্ন পরমহংসদেব উনি আমাদের এই শ্রীগুরু সংঘকে 4টি স্তম্ভের উপরে রেখেছিলেন। সেটি হচ্ছে গিয়ে সত্য সেবা, নীতি ধর্ম, জীবনের 4ই কর্ম। এই 4টি স্তম্ভের মধ্যে এই সেবা ধর্মটিকে উনি বিশেষ করে খুব প্রাধান্য দিয়েছেন। তাই ওনার ঐকান্তিক ইচ্ছাকে আমরা এইভাবে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে ওনার কৃপায় আজকে আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। এই অর্থটা আমাদের শাখা সংঘের যত গুরুভ্রাতা, গুরুভগ্নী এবং ভক্তবৃন্দ যারা আছেন শ্রীগুরু সংঘের শুভাজ্ঞায়ী, তারা এই তাদের অর্থে এটা তৈরি হয়েছে। এখানে কোনো সরকারি অনুদান বা সরকারি কিছু এখানে নেই। এখানে পুরো টোটালি শ্রীগুরু সংঘের ভক্তবৃন্দের অর্থে এটা এটা আজকে আমরা প্রশাসনের হাতে হ্যান্ডওভার করলাম। কারণ আমরা তো সবসময় এখানে থাকবো না, প্রশাসনই এখানে থাকবেন। এখানে ট্রাফিক গার্ড আছেন, তারা থাকবেন, তেনারাই এগুলোকে দেখভাল করে রাখবেন। আমরাও অবশ্যই দেখবো, আমরাও আমাদের যাতায়াতের পথে সুবিধা অসুবিধা সব কিছুই আমরা খেয়াল করবো, দেখবো। কিন্তু এর দায়িত্বে এখন ওনাদের। একটা সময় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। হ্যাঁ, প্রায় এখানে একটা দুর্ঘটনা ঘটতো। একটা দুর্ঘটনাপ্রবণ এলাকা হয়ে গেছিলো, কিন্তু শান্তিপুর ট্রাফিক সেই জায়গাটাকে অনেকটাই ভালো জায়গায় নিয়ে এসছেন। ওনাদের এখানকার সারাদিন অক্লান্ত পরিশ্রম, যারা এখানে ডিউটি করেন, সত্যি আমরা দেখি একদম মানে কনস্ট্যান্ট 2-3টে লোক একদম রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে ডিউটি করেন। এবং সেই জায়গা থেকে আজকে দুর্ঘটনার প্রবণতাটা অনেকটাই কম এবং আমরা খুব স্বচ্ছন্দে এখান থেকে যাতায়াত করি। এবং এখানকার যে ট্রাফিক ওসি যিনি আছেন, মাননীয় দীপক কর্মকার মহাশয়, দীপক শিকদার মহাশয়, ওনার সহযোগিতা আমাদের কাছে মারাত্মক। কারণ উনি প্রথম থেকেই আমাদের এই ব্যাপারটায় সহযোগিতা করেছিলেন। কারণ আমরা প্রথম ওনাকেই বলি, স্যার আমরা যদি এরকম একটা কিছু করি তো আপনি আমাকে কীভাবে সহযোগিতা, তখন উনি বললেন আমি ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরুন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যাদের সঙ্গে কথা বলার দরকার আমি বলে আপনাদের বলছি। ঠিক তার 2 দিনের মধ্যেই আমাদের উনি খবরটা দেন যে আপনারা করতে পারেন এবং উনি জায়গাটাকে চিহ্নিত করে দেন। সেইভাবে আমরা কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। ওনার সহযোগিতা খুব, উনি পাশে না থাকলে হয়তো এটা আমরা সম্পূর্ণ করতে পারতাম। আপনার নাম পরিচয়? আমার নাম গোপাল তাম্বুলি, আর ইনি হচ্ছেন আমাদের শাখা সংঘের প্রধান কর্মী, মানে আমাদের অলমোস্ট সিনিয়র সব ব্যক্তি। মানে ইনি হচ্ছেন শাখা সংঘের সর্বসার ভাগ, আর আমি একজন সাধারণ কর্মী।